নমস্কার বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কি সব কুৎসার উঠছে। হ্যাঁ, এটাও হতে পারে একজন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা। আমি কিন্তু মেনে নেব না ভাই, এটা চলতে পারে না। হ্যাঁ, এই প্রধানমন্ত্রী নাকি বিজেপির বেশ কিছু মহিলা কর্মীকে বা নেত্রীদেরকে মানে শয্যাসঙ্গী করে তারপর তাদেরকে এমপি মন্ত্রী করেছেন। এটাও হতে পারে। তিনি তো ভগবান, তিনি কখনো এসব করতে পারেন না। না না, একদম পারেন না করতে। হয়তো তিনি তাদেরকে কি বলবো, অসুস্থতা থেকে মুক্তি দিচ্ছিলেন, সেরকমই কিছু হবে। কেউ হয়তো দেখেছে, কেউ হয়তো না দেখেই তাকে বদনাম করার জন্য এই ধরনের কথা বলছেন। কারণ তিনটে টার্ম তিনি চালাচ্ছেন, রেকর্ড। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে সত্যিও কিছু আছে, নাকি পুরোটাই গুজব? কিছু লোক কুৎসা করছে তার বিরুদ্ধে। দেখুন, এটা তো পুরোটাই হচ্ছে প্রমাণ সাপেক্ষ বিষয়। যে বা যারা এটার মধ্যে দিয়ে গিয়েছে, এই প্র্যাকটিসটার মধ্যে, তারা বলতে পারবেন। বাট আপাতত প্রধানমন্ত্রীকে ঘিরে কিন্তু এই যে একটা যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠছে, সেটা কিন্তু মারাত্মক। প্রথমে এপস্টিন ফাইল, সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর নাম হরদীপ সিং পুরী, তার নাম। তিনি স্বীকারও করেছেন যে তিনি এপস্টিনের সঙ্গে, জেফ্রি এপস্টিনের সাথে দেখা করেছেন, কথা হয়েছে, মেল চালাচালি হয়েছে। তবে কি কারণে সেটা পরিষ্কার নয়। অনিল আম্বানির নাম উঠে এসছে। অনিল আম্বানি, তিনি রাশিয়ান মহিলা চেয়েছিলেন, সেটাও বলেছেন। মোদির নামও ছিল, কিন্তু মোদি কি কি করেছেন না করেছেন সেটা কেউ জানে না। এই সুব্রমণিয়ম স্বামী, হ্যাঁ সুব্রমণিয়ম স্বামী কিন্তু যে সে লোক নন, বিজেপির সাংসদও ছিলেন একটা সময়। এবং এই যে রাম মন্দির তৈরি হওয়া বা কিছু সেই নিয়ে তার যে মামলা, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। মানে রাম মন্দির হওয়ার আগের কথা বলছি, বাবরি মসজিদ ধ্বংস, কিংবা এই কংগ্রেস তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ন্যাশনাল হেরাল্ড মামলা, সেটা নিয়ে তিনিই মামলা করেছিলেন। ফলত এহেন সুব্রমণিয়ম স্বামী তিনি তখনও বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন কোনো নথি বা তথ্য রয়েছে বা কিছু রয়েছে যে কারণে তিনি মোদিকে ব্ল্যাকমেল করছেন। আর আবার এই রিসেন্ট একটি পডকাস্টে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি তিনি এমন কয়েকজন মহিলাকে সুযোগ করে দিয়েছেন, সাংসদ বা মন্ত্রী করেছেন, যারা তার সঙ্গে শয্যাসঙ্গিনী হয়েছিলেন, যারা তার সঙ্গে গোদা বাংলা ভাষায় শুয়েছেন, সহবাস করেছেন। একবার শুনুন কি বলছেন। जब एप्स्टीन फाइल में भारत के लोगों के नाम आने लगे तो बड़ा हम दुखी हुआ। मुझे लगा था कि वी आर नॉट लाइक, जैसे कैनिबलिज्म है वहां पे कैनिबलिज्म, बच्चों को खा रहे हैं, छोटे बच्चे 3-3 साल की बच्चियों को के साथ सेक्स कर रहे हैं। तो मुझे बड़ा आश्चर्य हुआ जब भारत के लोगों के नाम आने चाहिए, लेकिन इनके नाम आने की जरूरत क्या थी? देखो, ये एक बीमारी है, कुछ भी कहें, बीमारी है। तो जाते हैं। अब मैं 3-4 नाम महिला के दे सकते हैं जो एमपी बने हैं, वो जाकर सोना पड़ा उनको, उनके साथ, मोदी के साथ। एक मिनिस्टर बने सोकर, नहीं तो नहीं सोए तो नहीं होंगे ना। शिष्टाचार में सही बात है। एप्स्टीन तो वहाँ, ये जैसे जीबी रोड में चलती है वैसे वो चला रहा था, लोग जा रहे थे वहाँ। कौन कौन इंडिया से जानते थे, बड़ी लिस्ट है, बट उसको अभी छोड़ दें। पहले बड़ा आदमी को শুনলেন, এ তো গেল সুব্রমণিয়ম স্বামীর। এখন বিজেপি বা তার ঘনিষ্ঠ নেতারা বলতেই পারেন যে সুব্রমণিয়ম স্বামী হতাশা থেকে বলছেন, তিনি মন্ত্রী হতে চেয়েছিলেন, অর্থমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি তাই না হতে পেরে এখন মোদিকে নিশানা করছেন। কিন্তু এই নরেন্দ্র মোদিকে যিনি অনেকদিন থেকে চিনতেন, গুজরাট থেকে চিনতেন, যিনি মোদিকে ক্লিন চিট দেওয়ানোর জন্য, তার একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য, গুজরাটে যে ঘটনা ঘটেছিল, যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, তার পরবর্তী তিনি এই মোদিকে অসাম্প্রদায়িক একটা ক্লিন চিট দেওয়ার জন্য তাকে নিয়ে বইটইও লিখেছেন। এহেন মহিলা সাংবাদিক মধু পূর্ণিমা কেশওয়ার, নাম তো শুনেছেন অনেকে এতদিনে। তিনি কি লিখছেন, এই যে পডকাস্টের একটা অংশ আপনাদেরকে দেখালাম, পুরোটাতে দেখাতে পারবো না, তাহলে ওই ছেলেটি আমাকে কুচুত করে দেবে। তো
এটা দেখার পরে মধু পূর্ণিমা কিসওয়ার তিনি কি লিখছেন তার সোশ্যাল মিডিয়াতে, তিনি একাধিক টুইট করেছেন। সেখানে স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন থেকে শুরু করে অমিত মালব্য, এদেরকে তিনি তাদের নাম উল্লেখ করে, কিন্তু হরদীপ সিং পুরী তাদের নাম উল্লেখ করে করে তিনি টুইট করেছেন। কিন্তু তিনি তার যে ফেসবুক পেজ সেখানে তিনি লিখছেন, this explains why I kept a safe distance from Modi from the time he assumed power in May 2014. I did not even go to gift him a copy of my book on him. বুঝতে পারছেন? Just sent an unsigned copy through his favorite bureaucrats Bharat Lal. The names of women who were made MPs from ministers by Modi due to intimacy with him were being whispered loudly enough within Sanghi power networks right at the outset. That is why I took precautions very early on. The names of those like Hardeep Puri who provided him special services while he was Gujarat CM were also being shared in hushed tones as soon as Hardeep and Jaishankar were included in the cabinet. S. Jaishankaরের নামও করছেন কিন্তু। In 2014, when I went for lectures to America, there too tales of his Ayashi were doing the rounds. Appointment of 12th pass Smriti Irani as education minister had given credence to other scandals till then hidden from public view. The scandal involving Mansi Soni had already reached the Supreme Court. Someone close to Modi gave me a whole set of papers submitted in the Supreme Court by the incarcerated IAS officer who too was having a rollicking time with Soni. In addition, people from Gujarat, including some of those close to Modi, share with me disgusting stories of his sickly dalliances with women while he was Gujarat CM. And earlier, while he was Pracharak and BJP office bearer, hearing those stories, I became so averse to his presence that I avoided even those functions, including marriage receptions where Modi was likely to show up. So traumatized I was by the gory accounts that I actually sank into the deep depression in 2014, which deeply impacted my health. Went for 21 days to the Ayurvedic Healing Center in Coimbatore in 2015 in the hope of recovering from multiple shocks. I remember when I shared my grief at the reports I was hearing with a very senior RSS intellectual, he shrugged it off saying, "Why are you so shocked? Why should his personal life bother any of us? The appointment of hashtag কি পন পেডলার অমিত মালব্য", দেখুন ওকে, এই অমিত মালব্যকে পর্ন পেডলার বলছেন অমিত মালব্যিয়া as BJP's social media in charge was yet another proof of the inclinations of the top bosses of BJP. Can you imagine? আপনাকে বললামই যে এই যে মধু পূর্ণিমা কিসওয়ারকে, তিনি একজন নারীবাদী, একজন নিজেকে হিন্দু বলে দাবি করা একজন মহিলা, হিন্দুত্ববাদী, নারীবাদী, এবং একটা সময় মোদির ওপর বই লেখা সাংবাদিক ছিলেন এবং মোদির খুব ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন। কিন্তু তিনিও তার সম্পর্কে তার যে এই চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানতে পেরে তিনি দূরত্ব বাড়ান। আর এই বিস্তর একটা পোস্ট তার রয়েছে, আপনারা
মধু পূর্ণিমা কিসওয়ার এই যে ফেসবুক পেজটাতে গেলে দেখতে পারবেন, এমন নয় যে তিনি এটাকে ডিলিট করে দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে তিনি তার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ করেছে? এখনো পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। বা আচ্ছা দেখি উনি একটা জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন, সেটা আপনাদেরকে একটু শোনাতে পারি কিনা। मैंने 16-17 घंटे की उनके साथ इंटरव्यू की, कभी किसी फ्रेम में मुझे मोदी के साथ बैठा देखा नहीं। उससे ऐसे ही आई एम टेकिंग द शॉट, आई एम आउट ऑफ द फ्रेम। मोदी जी को मैं मोदी मुस्लिम्स मीडिया अपनी किताब देने भी नहीं गई। आपने देखा कि मोदी जी को किताब दे रही हूँ और फोटो खिंचवाई? मैं किताब तक देने नहीं गई कि ये ना सोचे कि मैं थैंक यू चाहती हूँ। उसके बाद कभी बीजेपी के दफ्तर में नहीं गई, ना मैं चाहती थी। चवन्नी वाली मेंबरशिप बीजेपी की नहीं थी। इनके फंक्शन से विशेषकर जहाँ मोदी जी आ रहे हैं, मुझे याद है 2-4 बार भरत लाल जी उनके जो बहुत करीबी ब्यूरोक्रेट थे, हमारी अच्छी मित्रता हो गई थी किसी जमाने में। तो उनके बच्चों की जब शादी वादी कुछ उन्होंने बुलाया, कई बार रिमाइंड दिलाया, मैं नहीं गई, मुझे पता था मोदी जी होंगे। वो ये ना सोचे कि किसी तरह से मोदी जी की बस नमस्ते करने की उनको अपॉर्चुनिटी मिल जाए, मैं नहीं गई। तो मैं किसी भी सरकार के पास नहीं होना चाहती। और इससे पहले वाजपेयी जी के जमाने में मुझे ऑफर आई थी सीवी इंफॉर्मेशन कमिश्नर, अपना सीवी भेजो। उनके करीबी ब्यूरोक्रेट अंशु जी, उन्होंने कहा, मैंने नहीं भेजा। मैं नहीं चाहती थी मैं सरकारी कोई जॉब लूं जहां मैं किसी पार्टी का ठप्पा लग जाए। और वोटर नहीं थी, कभी भाजपा के दफ्तर में गई नहीं। आपने कभी देखा मुझे? नहीं, कभी नहीं किसी भाजपा की पार्टी में देखा? कभी नहीं देखा। केवल डॉक्टर हर्षवर्धन के घर। वो मैं उनको बहुत नेक मानती हूँ, बहुत सम्मान करती हूँ एट अ पर्सनल लेवल। वो घर में बुलाए हैं उनकी बेटे की शादी या किसी की, मैं फोटो देखी। मैंने 16-17 घंटे की उनके साथ इंटरव्यू की, किताब देने भी नहीं गई। आपने देखा कि मोदी जी को किताब दी, करीबी ब्यूरोक्रेट তো তিনি যে মোদিজির সঙ্গে দেখা করেননি, বই দেননি, সেটাই তিনি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন। তিনি কপি পাঠিয়ে দিয়েছিলেন, সেটা একটা ইন্টারভিউতে এই মধু পূর্ণিমা কিসওয়ার তিনি এই বিষয়টা ইন্টারভিউতে বলেছেন। যাই হোক, আমার বিষয় যেটা বলার জন্য এই ভিডিওটা করা এটাই, যে যিনি নিজেকে নন বায়োলজিক্যাল বলে থাকেন, তিনি বড় কিছু কাজ করবার জন্য আমাদের দেশে পদার্পণ করেছেন, আবির্ভূত হয়েছেন। যিনি নিজের মাকে পর্যন্ত নির্বাচনী প্রচারে ঘুরপথে ব্যবহার করেছেন, যিনি নিজের মাকে নোটবন্দির লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন টাকা পরিবর্তন করতে, নির্বাচন এলেই যার মধ্যে হিন্দুত্ববোধ এত জেগে ওঠে যে তিনি চলে যান ইধার উধার, এখানে ওখানে তিনি তপস্যা করতে চলে যান। ইহানো ব্যক্তির যে এত গুণ সেটা কারো জানা ছিল না। তো আস্তে আস্তে এই মধু পূর্ণিমা কিসওয়ার কিংবা সুব্রমণিয়ম স্বামী তারা বলছেন, এবং এই যে অমিত মালব্য, হরদীপ সিং পুরী, এবার হরদীপ সিং পুরীর সঙ্গে এপস্টিনের কি সম্পর্ক ছিল, কি কারণে তিনি 3 বার দেখা করেছিলেন, কোথাও গিয়ে বোধহয় 2-2 4 করা যাচ্ছে। কেন হরদীপ সিং পুরী, কেন এস জয়শঙ্কর, সেটা হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। দেখুন, এগুলো এনারা বলছেন, এখন এগুলো তো কেউ ভিডিও দেখাতে পারবে না কে কার সাথে কোথায় সহবাস করছে কি করছে না, কিন্তু পরবর্তীতে যে বেরোবে না তেমন কোনো ছবি বা ভিডিও সেটা কেউ জানে না। তাই আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। কিন্তু দেখুন, সুব্রমণিয়ম স্বামী এত কিছু কথা বলে যে তার বিরুদ্ধে কোনো স্টেপ হয় না কেন, ইভেন নিন্দা পোস্টও হয় না কেন, এটা তো রহস্য বাড়ায় বই কমায় না। ফলত এদের কথা আপনি দেখুন, সবাই তো হিউম্যান বিং, প্রত্যেকেরই কিছু না কিছু দোষ ত্রুটি নিয়েই তারা মানুষ হন, কিন্তু সবকিছুকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা, নিজেকে ভগবান প্রতিপন্ন করার চেষ্টাটাই কোথাও গিয়ে ধাক্কা খায়। এখন যে বা যারা তাকে ভগবান মানতেন তাদের কাছে ধাক্কা হেলো কিনা জানি না আমি, তারা বোধহয় এত সহজেও তাদের ভগবানকে আসন থেকে নামাবেন না। তবে এই অভিযোগ
সুব্রমণ্যম স্বামীর বা এই পূর্ণিমা কিশোয়ারের, মধু পূর্ণিমা কিশোয়ারের এই অভিযোগ কিন্তু গুরুতর অভিযোগ, এবং এনারা কিন্তু যে সে ব্যক্তি নন, একেবারে বিজেপির ঘরের লোক। তারা এই ধরনের গুরুতর অভিযোগ করছেন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমাদের দেশে এত প্রধানমন্ত্রী এসেছেন গেছেন, কারো বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ কখনো ওঠেনি। ফলত এটা যথেষ্ট ভাববার বিষয়, চিন্তার বিষয়। এখন ভক্তরা কি করবেন সেটা তারা জানেন, কিন্তু এটা তো ঠিক কোথাও কোথাও তো খটকা লাগে যে একজন 12 পাস করা মহিলাকে কেউ এডুকেশন মিনিস্টার কি করে বানিয়ে দিতে পারে, তাই না? এটা তো কোথাও গিয়ে খটকা লাগার মতন বিষয়। দেখুন, আমি যা বললাম সবটাই কিন্তু তাদের ভার্সন থেকেই বললাম, এখানে আমার কোনো দায় নেই। তারা অভিযোগ করছেন, আমি সেই অভিযোগটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম। এখন এর পেছনে সত্যি আছে কি নেই সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলতে পারবেন। তবে হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর ওপরে যখন এই ধরনের কালি ছেটানো হয় সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রীর অন্তত এই বিষয়ে মুখ খোলা উচিত, বা তার ঘনিষ্ঠ কারো এ ব্যাপারে অন্তত মুখ খোলা উচিত যে তারা ভুল বলছেন না ঠিক বলছেন, তাদেরকে প্রমাণ দেওয়া, তাদের বিরুদ্ধে মামলা করা। কারণ কথায় কথায় তো মামলা হয়ে যায়। প্রধানমন্ত্রীকে নির্বাচনী সভায় কটূক্তি করলে, মোদী শব্দ ব্যবহার করলেই মামলা হয়ে গেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, অথচ এনাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ হচ্ছে না? এটা খুব রহস্যজনক বিষয়। রহস্য বাড়বে কিন্তু কমবে না যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী বা তার এই আনুষঙ্গিক লোকজন, তার পারিপার্শ্বিক লোকজন মাম থাকবেন, মানে চুপ করে থাকবেন, ততদিন কিন্তু বলবো যে এই ধরনের রহস্য আগামী দিনে আরো বাড়বে। সো আমি চাইবো যে এখানে প্রধানমন্ত্রী তিনি এগিয়ে আসুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। তিনি বলুন যে না, এই যে যারা তার বিরুদ্ধে এই ধরনের অ্যালিগেশন করছে অল আর রাবিশ, ফলস, এবং এদের বিরুদ্ধে একটা মানহানির মামলা হোক। যা তা ব্যাপার নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে যে সে যা তা বলে দেবে, এটা হতে পারে? হতে পারে না তো। সো প্লিজ মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি এগিয়ে আসুন, বা আপনি এনাদের বিরুদ্ধে মামলা করুন, পদক্ষেপ করুন। না হলে কিন্তু ভারতবর্ষের মানুষ আগামী দিনে এদের এই যে অভিযোগগুলোকে সত্যি বলে মানতে শুরু করবে। এখনো হয়তো কেউ কেউ মেনেছে, আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে। তো প্লিজ, আপনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেটা পরে ঠিক হবে, কিন্তু এখন অন্তত এগিয়ে আসুন, বলুন যে না, এগুলো মিথ্যে কথা বলছেন, প্রত্যেকে মিথ্যে কথা বলছেন, সুব্রমণ্যম স্বামী হোক কিংবা মধু পূর্ণিমা কিশোয়ার। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে হয় সেটা করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই, আপনারা বলবেন, বরং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।